গীতা আর বজুবালাকে ফাঁকি দিয়ে অগ্নিজিৎ স্বপ্নাকে ফোন করে বলে, আমার ড্রাইভার আপনার কাছে যাচ্ছে, আপনি সব খাবার পাঠিয়ে দিবেন। আপনার হাতের এত সুন্দর খাবার কি ছাড়া যায়? আমি সব খেয়ে নেব। অন্যদিকে পদ্ম বস্তিতে যায় স্বপ্নার সঙ্গে দেখা করার জন্য। ঠিক ওই মুহূর্তে তার গুন্ডাদেরকে নিয়ে ভজন এসে হাজির হয় বস্তিতে। ভজনকে দেখে পদ্ম ভয় পেয়ে যায়। ভজন ঘোষণা করে যে কোর্টের অর্ডার আছে, এই বস্তিটাকে ভেঙে দেওয়া হবে আর সবাইকে এখান থেকে চলে যেতে হবে। অনেক টাকা ইনভেস্ট করে এই বস্তি কিনে নেওয়া হয়েছে। তারপর যে বস্তি কিনেছে অর্থাৎ কৃপান ওখানে এসে হাজির হয়। তারপর কৃপান স্বপ্নার পদ্মের সঙ্গে বাজেভাবে কথা বলতে শুরু করে আর পদ্মকে বলে, তোর বড়বাবু যেটা পারেনি ভজন মিত্তি সেটা করে দেখিয়েছে, আমাকে বেল দিয়ে ছাড়িয়ে এনেছে। তারপর কৃপান ভজন আর তার গুন্ডাদের অর্ডার দেয় যে সকলের ঘরবাড়ি ভাঙচুর করে তাদের মালপত্র ফেলে দেওয়া হোক, আর কেউ বাধা দিতে আসলে তাকে শেষ করে দাও। তারপর কৃপানের কথা মতো তার গুন্ডারা সেটাই করতে শুরু করে। অন্যদিকে বাড়ির সবাই মেহেকের জন্য পাত্র ঠিক করে তার বিয়ের কথা বললে গীতা আর অগ্নিজিৎ বলে যে যতক্ষণ না মেহেক পাত্র পছন্দ করবে ততক্ষণ কারো ইচ্ছে মতো কোনো সম্বন্ধ হবে না, মেহেকের মত সবথেকে জরুরি। ঠিক তখনই পদ্ম গীতাকে ফোন করে বলে যে পদ্ম বস্তিতে এসেছিল, কিন্তু বস্তিতে ভজন আর কৃপান তার গুন্ডাদেরকে এনে বস্তির মধ্যে ভাঙচুর শুরু করে দিয়েছে। কৃপান ছাড়া পেয়েছে শুনে গীতা ভীষণ অবাক হয়ে যায়। তারপর কৃপান গীতাকে ফোনটা নিয়ে বলে যে আমি ফিরে এসেছি, এবার বস্তির পুরো নাম নিশানা মুছে দেবো। তারপর গীতা ফোনটা কেটে দিয়ে কি ঘটেছে সেটা সবাইকে বলে তারপর গীতা সোজা বস্তির উদ্দেশ্যে রওনা দেয়। অগ্নিজিৎ সঙ্গে সঙ্গে পঙ্কজকে ফোন করে বস্তিতে আসতে বলে। অন্যদিকে কৃপানের গুন্ডারা পদ্মকে আঘাত করতে যাবে, ঠিক ওই মুহূর্তে গীতা ওখানে এসে হাজির হয়। তারপর গীতা কৃপানের গুন্ডাদেরকে চরমভাবে মারতে শুরু করে। তারপর গীতা মুখোমুখি হয় ভজন আর কৃপানের, যেখানে কৃপান গীতাকে বলে যে তোর বাবা আর শ্বশুর অনেক চেষ্টা করেছিল কিন্তু আমাকে কেউ আটকে রাখতে পারেনি, আমি বেরিয়ে এসেছি। গীতা রেগে গিয়ে কৃপানের গালে চড় মারলে কৃপান ভীষণভাবে রেগে যায় আর তার গুন্ডাদেরকে বস্তিতে আগুন লাগিয়ে দেওয়ার আদেশ দেয় আর গীতার মাথায় বন্দুক লাগিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু স্বস্তিক ওই মুহূর্তে এসে গীতার সাথে দাঁড়ায়। তারপর গীতা রুদ্ররূপ ধারণ করে কৃপানকে মেরে তার হাল খারাপ করে দেয়। গীতার পিটানির কাছে কৃপানের যেন নাজেহাল হয়ে যায়। তারপর গীতার রাগ ফোটে ভজনের উপর। গীতা ভজনের কলারে ধরে তার গালে চড় মেরে তাকে মাটিতে ফেলে দেয়। ভজন গীতাকে বলে তার কাছে কোর্টের অর্ডার আছে। গীতা ও কোর্টের স্টে অর্ডার দেখিয়ে ভজনের মুখ বন্ধ করে দেয়। অগ্নিজিৎ গীতাকে ফোন করলে গীতা জানায় যে গীতা পরিস্থিতি কন্ট্রোল করে নিয়েছে। যেটা শুনে অগ্নিজিৎ বলে যে আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল, আমি জানতাম তুমি এটাই বলবে। একটু পর গীতা পদ্মকে নিয়ে বাড়ি ফিরলে পদ্ম এসে বাড়িতে ব্রজবালার আশীর্বাদ নেয়। তারপর ব্রজবালা পদ্মকে ওই বাড়িতেই থাকার কথা বললে বন্যি আর রাকা এসে সেটার খেলাফ হয়ে দাঁড়ায় আর বলে যে ওর জন্য এই বাড়িতে কত সমস্যা হয়েছে, তাই আমরা চাই না ও এই বাড়িতে থাকুক।